সবাইকে ওয়েলকাম। ছোটদের রসায়ন এর আগে আমি বলেছি প্রথম 20টা মৌলের চিহ্ন মুখস্থ করতে, সবাইকে পরপর লিখতে, নিষ্ক্রিয় মৌলের চেন করতে বলেছি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেন, রেডন, 2 10 18 34 54 86 পারমাণবিক সংখ্যা। তারপর আমি ধারাবাহিক ক্লাস দিয়ে যাচ্ছি। এর আগে আমি 6টা ক্লাস নিয়েছি, ইউটিউবে আছে 6টি ক্লাস। ছোটদের রসায়ন 7 বাহাদুর মাঝি সার্চ করতে হবে, ছোটদের রসায়ন 5, ছোটদের রসায়ন 4 সব দিয়েছি ইউটিউবে। আজকে আমার ছোটদের রসায়ন 7 নম্বর ক্লাস। এটা ক্লাস 7-এ আমাদের সিলেবাসও আছে, কিন্তু আমি চাইছি 5 থেকে বা 4 থেকে যারা সচেতন গার্জেন তারা তাদের বাচ্চাদের এটা শেখানো যায়। আমি দেখেছি শিখিয়ে। আগের দিন আমি সংকেত লেখা তো পর্যন্ত করেছিলাম 6 নম্বর ভিডিওতে। ছোট ছোট আমরা প্রথম 20টা মৌলের মধ্যে বিভিন্ন সংকেত লিখেছি এবং আমরা প্রথম 20টা মৌলেরই যোজ্যতা নির্ণয় করেছিলাম। আজকে আমি মূলত প্রথম 20টা মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর জোর দেব। মানে এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস তো তোমরা বড় হয়ে শিখবে সবাই। আমি ক্লাস 9 থেকে এসপিডিএফ ইলেকট্রন বিন্যাসটাও শিখিয়ে দিই। ক্লাস 9-এ আমি শিখিয়ে দিই, 8-9-8-এর ভালো ছেলেদেরও শিখিয়ে দিই এসপিডিএফ দিয়ে। ওটা অন্য ইলেকট্রন বিন্যাস, ওইটা আসল কাজে দেবে। কিন্তু এখন আমি গোল ইলেকট্রন বিন্যাসটাও প্রয়োজন আছে। একটা পরমাণুর মডেল তৈরি করব আমরা, এখন কল্পনা করব যে পরমাণুর মডেলটা কী, সেইটা আজকের ক্লাসটায় আলোচনা হবে। সবাই মনোযোগ দিকে দেখো, খাতা কলম সামনে রাখো, সাদা পাতা কলম, আর আমার সাথে সাথে কিছু জিনিস প্রয়োজন হলে নোট করে নিতে পারো। তো আজকে আমরা আবার প্রথম 20টা মৌলের ইলেকট্রন, আমি দেখো প্রথম 20টা মৌলের চিহ্ন লিখব, অবশ্যই নাম লিখব না। আর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4 নম্বর, 5 নম্বর বোরন, 6 নম্বর কার্বন, 7 নম্বর নাইট্রোজেন, 8 নম্বর অক্সিজেন, 9 নম্বর ফ্লোরিন, 10 নম্বর নিয়ন, 11 নম্বর সোডিয়াম, 12 নম্বর ম্যাগনেসিয়াম, 13 নম্বর অ্যালুমিনিয়াম, 14 নম্বর সিলিকন, 15 নম্বর ফসফরাস, 16 নম্বর সালফার, 17 নম্বর ক্লোরিন, সিএল, সি বড় হাতের এল ছোটো হাতের, 18 নম্বর আর্গন, 19 নম্বর পটাশিয়াম, 20 নম্বর ক্যালসিয়াম। এটা আমরা জেনেছিলাম। তার মধ্যে প্রথম 20টার মধ্যে 3টা মৌল নিষ্ক্রিয়। এটা আমি লাল কালিতে ইন্ডিকেশন করছি। হিলিয়াম, নিয়ন, আর্গন। এগুলোর যোজ্যতা শূন্য। এগুলো অন্য মৌলের সঙ্গে সাধারণত যুক্ত হয় না বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণও করে না, তাই জন্য এদের নিষ্ক্রিয় মৌল বলা হয়। এছাড়াও নিষ্ক্রিয় মৌলের চেনের মধ্যে আমি বলেছিলাম কি কি আছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এদের পারমাণবিক সংখ্যা, মানে এদের প্রত্যেকটা মৌলের একটা নাম্বার আছে, এবং যে যত নম্বর মৌল তটা আজকেই মজাটা বুঝতে পারবে। অ্যালুমিনিয়াম 13 নম্বর মৌল কেন, সেটাও আজ বুঝতে পারবে যে অ্যালুমিনিয়ামের জন্য কী বিশেষত্ব আছে। আমি অ্যালুমিনিয়ামকে 5-এ রাখলে কী অসুবিধা হতো, এ দিয়ে তো শুরু। তাহলে অ্যালুমিনিয়ামটাকে আমি 1-2-এ রাখলাম না কেন, বা পটাশিয়ামকে আমি 19-এই রাখলাম কেন? আজকে তুমি প্রপার বুঝতে পারবে আজকের ক্লাসটায়। একদম প্রত্যেকটা মৌলেরই আমাদের যে কেমিস্ট্রি চর্চা, আইইউপিএসি একদম ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি যে চর্চা করি আমরা, আপাতত এখনও পর্যন্ত আবিষ্কৃত যে মৌলগুলো আছে প্রতিটারই একটি করে অ্যাটমিক নাম্বার দিয়ে আছে, পারমাণবিক নাম্বার। ওই নাম্বারটাই ওর জন্য পারফেক্ট। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়, এবং প্রোটন সংখ্যাটা, পরমাণুর মধ্যে যে প্রোটন সংখ্যাটা একদম পারফেক্ট। ইলেকট্রন কমা বাড়া হতে পারে, কিন্তু প্রোটন সংখ্যাটা একদম পারফেক্ট। যেমন 17 নম্বর মৌল ক্লোরিন, তো ওর 17টাই প্রোটন আছে। এই জন্যই তুমি সিরিয়ালটা করবে। আমাকে যদি কেউ বলে সিলিকনে কটা প্রোটন আছে, তো সিলিকন আমি গণিব হাইড্রোজেন হিলিয়াম করে। কারণ আমি বলেছি আয়ত্ত করতে হবে, মুখস্থ অন্য জিনিস। হাইড্রোজেন হিলিয়াম করে মুখস্থ করে আমি বলেছি 14 নম্বর সিলিকন, 3 নম্বর মৌল লিথিয়াম, 5 নম্বর বোরন, অ্যাবনর্মাল বলবে তুমি, অ্যাবনর্মাল, 14 নম্বর সিলিকন, 12 নম্বর ম্যাগনেসিয়াম, 18 নম্বর আর্গন। যখন তুমি এলো পথাড়িও বলতে পারবে, আমাকে যে মৌলটা বলে আমার সাথে সাথে নাম্বার খেয়াল চলে আসে। অনেক দিন ধরে এটা চর্চা করছি বলে এটা হয়েছে। একজন বাচ্চাও যদি এটা চর্চা করে, চর্চা অন্য জিনিস, বিভিন্নভাবে এটা চর্চা বারবার লিখবে, উল্টা দিক থেকে লিখবে,
একটা জাম জাম করে লিখবে, তবে আস্তে আস্তে ওর নাম্বারটা চলে আসবে ঝাট করে। প্রথম থেকে গুণার দরকার নেই। সোডিয়াম 11 প্রথম থেকে গুণে পরে কেউ 11 করে, অনেক দেরি হয়ে যায়, এটা স্মার্ট লয়। এটা সোডিয়াম 11 তাৎক্ষণিক সোডিয়াম বলার সাথে সাথে 11 খেয়াল আসবে, গুণে পড়ে না, গুণে পড়ে করলে লেট হয়ে গেল। সেই জন্য এটাকে ফোরে ডালতে হবে। একটা বাচ্চার কণ্ঠে এটা ফোরে দাও, বাচ্চাকে ছোড়া হিসাবে শেখাও। 5 ক্লাসে চিহ্ন দাও, চিহ্নটা অন্তত সপ্তাহে 2-3 বার লেখুক। 6 ক্লাসেও সংকেত লিখতে হবে ওকে, তাছাড়া 6-এর সংকেতটা মনে হবে বিরাট জটিল। আর 7-এ তো বিক্রিয়া করাবো আমি, 7-এ ব্যালেন্স শিখে যাবে, 7-এ আরও স্টেপ বেরিয়ে যাবে। 4 থেকে যদি তুমি টার্গেট না নিয়েছো এটা, তাহলে হঠাৎ করে 6-এ ওর এটা একটু জটিল মনে হবে, ব্রেনটাই কম ক্যাচ করতে চাইবে। তার জন্য সচেতন গার্জিয়ানরা সিলেবাসে নাই কিন্তু নিজেদেরকে শিখিয়ে নিতে হবে। এবং ছাত্রছাত্রী শেখে, ছাত্রছাত্রীকে দেওয়া হয় না, ওরা দিলেই শিখে যাবে। পারফেক্ট জিনিস শেখানোর চেষ্টা করবে সবাই। বেশি সংস্কৃতি না শিখিয়ে পড়াশোনার উপর জোর দাও। ছবি আঁকা, গান বাজনা, ঠিক আছে, ছবি আঁকা গান বাজনা মেনটেন করেও যদি কেউ এলো পারে তাহলে ভালো, কিন্তু এগুলা তো অত্যাবশ্যকীয়, এটা প্রয়োজন আছে আমার ফিউচারের জন্য, ঠিক আছে। তাহলে হিলিয়ামের যোজ্যতা 0, নিয়নের যোজ্যতা 0, আগের দিনে বলেছি আমি, আর্গনের যোজ্যতা 0। প্রথম এই আদের নাম্বার হচ্ছে 2, 10, 18, 36, 54, 86। এই ফোন নাম্বারটা মুখস্থ করতে হবে, 2, 10, 18, 36, 54, 86। দেখো 2, তারপরে 10, 8 জাম, 10-এর পর 18, 8 জাম, আবার 18-এর পর 36, 18 জাম, 36-এর পর 54, আরও 18 জাম, পরে 54 থেকে 86, 32 জাম আছে। 2, 10, 18, 36, 54, 86 মুখস্থ করতে হবে। এটা ফোন নাম্বারের মতো, আমি তো ফোন নাম্বার মুখস্থ করি, বাড়ির অনেকে 3-4টা ফোন নাম্বার মুখস্থ থাকে, তাহলে এই নাম্বারটা তোমার মুখস্থ থাকবে, 2, 10, 18, 36, 54, 86। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। পর্যায় সারণী জল হয়ে যাবে এটা জানলে। এটা জানলেই পর্যায় সারণী পড়া হবে। পর্যায় সারণী আমার ক্লাস দেওয়া আছে। যারা ইন্টারেস্টেড আছে 6, 7 একটু অ্যাডভান্স পড়াশোনা করছো, তারা পর্যায় সারণীও বুঝতে পেরে যাবে 6, 7-এই। তো এখন আমরা আজকে ইলেকট্রন বিন্যাস করব প্রত্যেকটা মৌলের। মনে রাখো, যে যত নম্বর মৌল সেইটাই ওর পারমাণবিক সংখ্যা, ওইটাই ওর অ্যাটমিক নাম্বার ইংরেজিতে। তাহলে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কাকে বলে? ওই মৌলতে আবার ততগুলাই প্রোটন আছে, এটাই মজা। পরমাণু নিউক্লিয়াস মানে পরমাণুর মাঝ। একটা পরমাণুকে আমি সৌরজগতের সঙ্গে কল্পনা করতে পারি। যেমন সৌরজগতের মাঝে থাকে সূর্য, ধারে ধারে গ্রহগুলি ঘুরছে, ঠিক প্রতিটা পরমাণু মডেল যদি আমি ভাবি, পরমাণুর কল্পনা যদি ভাবি, এটা পুরাটাই কল্পনা, কিন্তু তা সত্ত্বেও এখন এইটাই তোমার কাছে এখন পড়াশোনা। এক কথায় তো পুরো কেমিস্ট্রিটাই কল্পনা, তা সত্ত্বেও এটাই বেসিক। তাহলে প্রথম 20টা মৌলের মধ্যে আমি ইলেকট্রন বিন্যাস করব প্রতিটার। মাঝে কে থাকে পরমাণুর? যেমন সৌরজগতের মাঝে কে আছে? বুধ ঘুরছে, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, 8টা গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে। তেমনি ইলেকট্রনগুলো ঘুরছে, যেমন সূর্যের চারিদিকে ঘুরছে, তেমনি ঠিক সূর্যের মডেলের মতন পরমাণুর মাঝে থাকে নিউক্লিয়াস। কোষের নিউক্লিয়াস না এটা, কোষে আবার নিউক্লিয়াস থাকে, তোমরা জীবন বিজ্ঞানে শুনেছো, কিন্তু এটা পরমাণুর নিউক্লিয়াস। এইটা একটা পরমাণু মডেল। আমি এগুলো মুছবো, নিচে জায়গা নেই আমার। আমি প্রত্যেকটা মৌলরে আলাদা আলাদা করে তোমার সবাই নিশ্চয়ই এটা সিরিয়াল করা আছে। যারা এখনও পর্যন্ত সিরিয়াল করনি তাদের এই ক্লাসটা খুব কঠিন লাগবে বুঝতে। সিরিয়াল মুখস্থ করতে হবে ছড়ার মতন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। আর নিষ্ক্রিয় মৌল 2, 10, 18, 36, 54, 86, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটা আলাদা করে চেন, নিষ্ক্রিয় মৌলের চেন বিরাট কাজে দেবে। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব প্রত্যেকটা মৌলেরই, সবাই ধ্যান দেবে। আমি মুছে দিচ্ছি। দেখো কি বললাম, একটা সংখ্যা এই ক্লাসটার জন্য জানতে হবে, পারমাণবিক সংখ্যা বা পরমাণু সংখ্যাও বলা হয়। এটা পারমাণবিক সংখ্যা, ইংরেজিতে অ্যাটমিক নাম্বার। অ্যাটম মানে পরমাণু, অ্যাটমিক নাম্বার। দেখো আমি একটা মৌল বলছি, মাঝে কে থাকে? পরমাণু, নিউক্লিয়াসে থাকে প্রোটন। এটাকে আমি প্লাস চিহ্ন দেবো, প্লাস চিহ্ন মানে প্রোটন, আর মাইনাস চিহ্ন মানে ইলেকট্রন। এইটা আমি ইউজ করব। আরেকটা পরমাণুতে জিনিস থাকে আপাতত, অনেক কিছুই থাকে, পরে বুঝতে পারবে বড় হলে। আপাতত এই 3টা জানতে পারবে। এটাকে বলে নিউট্রন কোনো পাওয়ার থাকে না, প্লাসও না মাইনাসও না, ও জিরো। প্রোটন মানে প্লাস, ধনাত্মক, পজিটিভ, আর ইলেকট্রন মানে নেগেটিভ।
বাকি পরমাণুরও বিরাট ফাঁকা থাকে। যেহেতু সৌরজগতে বেশিরভাগ স্থানই ফাঁকা, যেমন পৃথিবী আর বুধের মাঝে কী আছে? ফাঁকা। শুক্র আর পৃথিবীর মাঝে, মঙ্গল আর পৃথিবীর মাঝে কী আছে? ফাঁকা। তেমনি পরমাণুরও বেশিরভাগ স্থানই ফাঁকা। তাই আমি পরমাণু মডেল একটা করছি। দেখুন যেমন হাইড্রোজেনের পরমাণু মডেলটা কী হবে? হাইড্রোজেনের প্রোটন থাকে একটা, যে যত নম্বর মৌল তার ততটাই প্রোটন থাকবে, আর সাধারণত ততটাই ইলেকট্রন থাকবে। সাধারণত বলছি, কারণ ইলেকট্রন কোনো সময় বাইর হয়ে যেতে পারে। আমি আয়নের ক্লাস নিব, হয়তো আমাদের ছোটদের রসায়নের সিরিজের 11 নম্বর 12 নম্বর ক্লাসে আমি আয়ন পড়াবো, তখন বুঝতে পারবে যে ইলেকট্রন সংখ্যা হেরফের হতে পারে, কিন্তু প্রোটন সংখ্যা ফিক্সড। যে যত নম্বর মৌল তার ততগুলাই প্রোটন থাকবে। এটাই বিউটি পড়াশোনার। অ্যালুমিনিয়ামে কটা প্রোটন যদি তোমাকে কেউ প্রশ্ন করে? 13টা প্রোটন। এবং প্রোটনগুলো সব সূর্যের মতন এক কাছে জড়ো হয়ে থাকে, গেজে পেটে রেলে জেলে সব মাঝে থাকে। পুরো প্রোটনগুলো সব এক কাছে, এবং নিউটনও থাকে সাথে সাথে। নিউটন কটা থাকে এখন পড়া যাবে না। তুমি মনে রাখো, অ্যালুমিনিয়াম যদি আমরা করি, অ্যালুমিনিয়ামের 13টা প্রোটন। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো? 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা যখনই 13 হয়ে গেল, তখনই তুমি ওর প্রোটন সংখ্যা বুঝে গেলে। কত প্রোটন সংখ্যা হবে ঝাড়াক করে বুঝতে পেরে যাবে। প্রোটন সংখ্যা ফার্স্টেই বুঝতে পেরে যাবে কত? 13। যে যত নম্বর মৌল তার তটাই প্রোটন আছে। ওই জন্যে তোমাকে যদি কেউ বলে যে পারমাণবিক সংখ্যা কাকে বলে, তুমি বলবে কোনো মৌলের প্রোটন সংখ্যাকেই ওর পারমাণবিক সংখ্যা বলে। আবার ইলেকট্রন কটা থাকবে? ইলেকট্রন সংখ্যা কত? ওইটাও 13। কিন্তু ইলেকট্রন সাধারণত কোনো সময় বিরান যেতে পারে, আমি পরে বুঝাবো সেটা। এখন তুমি জানো প্রোটন জটা, ইলেকট্রন তটা। এখন পরমাণু যদি থাকে, ও যদি পরমাণু থাকে, তাহলে ওর জটা প্রোটন তটা ইলেকট্রন। আর তাহলে তুমি কোনোদিন কিন্তু বলবে না যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। তোমাকে যদি কেউ বলে পারমাণবিক সংখ্যা কাকে বলে, তুমি বলবে তাহলে ইলেকট্রন সংখ্যাকেও পারমাণবিক সংখ্যা বলে? না, হবে না। তুমি বলবে স্যার আপনি বললেন প্রোটন সংখ্যা জটা তটা ইলেকট্রন থাকে। না, পরমাণুটা কখনো কখনো আয়নে পরিণত হয়। কখন হয়, কেনে হয়, পরের ক্লাসে আসবে। আজকের ক্লাসে না, আজকে আমি শুধু পরমাণু মডেল বুঝাবো। কোনো মৌলের জটা প্রোটন, সেইটাই ওর পারমাণবিক সংখ্যা, বাস, ইলেকট্রন না। হ্যাঁ, তুমি যদি বলে কোনো পরমাণুর প্রোটন 13টা আছে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কটা আছে? 13টাই আছে। কিন্তু তাও আমি ইলেকট্রন সংখ্যা সংজ্ঞাতে লিখব না। কেউ তোমাকে যদি জিজ্ঞেস করে পারমাণু সংখ্যা কাকে বলে, পারমাণবিক সংখ্যা কাকে বলে, অ্যাটমিক নাম্বার কাকে বলে, তখন বলবো পরমাণুতে যতগুলি প্রোটনের উপস্থিতি লক্ষ্য করা যায় তাকেই ওর পারমাণবিক সংখ্যা বলে। ক্লিয়ার? ঠিক আছে। কিন্তু পরমাণুতে যতগুলা প্রোটন থাকে ততগুলাই ইলেকট্রন থাকে। পরমাণুতে কথাটা পরমাণুতে যদি হয়, কিন্তু পরমাণু যদি আয়নে পরিণত হয়, ওর ইলেকট্রন কমে যেতে পারে বা ইলেকট্রন বাড়িয়ে যেতে পারে। প্রোটন ফিক্সড। প্রোটন সংখ্যা ওর অ্যাটমিক নাম্বার অবশ্যই থাকবে, চিরকাল, চিরকাল। প্রোটন সংখ্যা কমবেও না, প্রোটন সংখ্যা বাড়বেও না। ওই জন্যে আমি পারমাণবিক সংখ্যাতে কোনটা ইউজ করছি? প্রোটন সংখ্যা। আজকে পারমাণবিক সংখ্যাও আমি বুঝাইলাম তোমাদের, ইলেকট্রন বিন্যাসের সাথে সাথে পরমাণু সংখ্যা জিনিসটাও ক্লিয়ার করে দিলাম। পরমাণু সংখ্যা এটাও তোমরা আজ শিখে গেলে। পরমাণু সংখ্যা মানে যে যত নম্বর মৌল সেটাই আর পরমাণু সংখ্যা। দেখো, এবার আমি একটা মৌলকে বেছে নিচ্ছি। প্রোটনের সিম্বলটা আমি কি ইউজ করবো? ফিক্সড করে নাও। প্রোটনের আমি প্রোটন তো লিখবো না, প্রোটনকে আমি প্লাস বলে চিহ্নিত করব, ইলেকট্রনকে আমি বলবো মাইনাস, আর নিউট্রনকে আমি কোনো দেখাবো না। নিউট্রন থাকে মাঝেই, কিন্তু নিউট্রনের কোনো চার্জ থাকে না, আমি কালো করে দেবো। আর প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? প্রোটন আর নিউট্রন পরমাণুর কোন জায়গায় থাকে? দুটাই মাঝে থাকে, পরমাণুর নিউক্লিয়াসে। আমি এখন ওইটাকে নিউক্লিয়াস বলে একটা চিহ্নিত করে দেবো, নিউক্লিয়াস বলে রেখে দেবো, এরকম একটা গোল চিহ্ন দিয়ে রেখে দেবো পরমাণুর মডেল। ওইটা তুমি নিউক্লিয়াস ভাববে। নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? যে যত নম্বর মৌল তটা প্রোটন আছে। আর নিউট্রন কটা আছে? শুনে রাখো, যে যত নম্বর মৌল তার কাছাকাছি নিউট্রন আছে। যদি অ্যালুমিনিয়াম 13 নম্বর মৌল হয়, তাহলে মোটামুটি এখন আইসোটোপ না পড়লে তুমি নিউট্রন বুঝতে পারবে না। ওই জন্য আমি নিউট্রন নিয়ে কোনো কথা বলছি না। নিউট্রন কিছু থাকে, প্রোটনের কাছাকাছিই থাকে। প্রোটন যদি সিলিকন 14 নম্বর মৌল, 14টা প্রোটন, নিউট্রনও 14টাই থাকে। আবার দুটো এক কাছে একসঙ্গে জড়ো হয়ে মাঝে থাকে পরমাণু, ওইটাই সূর্য। সৌরজগতে যেমন সূর্য, তাহলে পরমাণুর সূর্য কোনটা?
প্রোটন আর নিউট্রনের গেজে পেটে থাকে একসাথে সব প্রোটন সব নিউট্রন একসাথে গেজে পেটে হয়ে সূর্য তৈরি করছে, মানে নিউক্লিয়াস তৈরি করছে। বোঝা যাচ্ছে? তাহলে আমি এখন নাইট্রোজেন মৌলটা পড়ছি স্পেশাল, বা তোমরা যদি বলো স্যার প্রথম থেকে দেখান, তাহলে প্রথম থেকেই বলছি, হাইড্রোজেনটাই বলছি। বলো হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত? এইখানটা মুছে আমি 1 করছি, 1 নম্বর মৌল, তোমরা জানো প্রথমে হাইড্রোজেন। তাহলে প্রোটন সংখ্যা কত? 1। ইলেকট্রন কটা থাকবে? 1। বলেছি ইলেকট্রন 1 থাকবে পরমাণু অবস্থাতে, কিন্তু এখন সংজ্ঞাতে বলবো না এটা। তাহলে হাইড্রোজেনের ছবিটা দেখো কী হবে। প্রোটন মানে নিউক্লিয়াস মাঝে, আর ধারে প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, আর একটি মাইনাস দিবে, বাস হয়ে গেল। খাতায় ছবি করতে হবে 3টা পাতাতে সবাইকে, পরমাণু মডেলটা, হোম টাস্ক এটা। যারা ইউটিউব ভিডিও দেখছো, জনজন যে দেখছো স্টুডেন্ট আমার, তারা সবাই ছবিটা খাতায় নিজের করবে। গার্জেন সচেতন থাকো, বাচ্চাদের ছবিটা করাইতে হবে প্র্যাকটিস। একদম প্রথম 20টা মৌলেরই ছবি করাইতে হবে। সাদা পাতা, রুলটানা খাতা চলবে না। সাদা পাতায় 3টা পাতায়, কারো খাতায় করা আছে কি? তাহলে আমি মডেলটা একটু দেখাইতাম, ঠিক আছে? এবার দেখো এইটা তোমরা কাটবে একটা, এইটা ছবিটা হলো। আর প্রোটন চিহ্নিত করার দরকার নেই, কোনো কিছু লেখার দরকার নেই। এটা নিউক্লিয়াস তুমি নিজের ইচ্ছায় চিহ্ন দেবে। নিউক্লিয়াসে কী আছে তুমি মনে জানো, প্রোটন আছে আর নিউট্রন আছে, আর ধারে একটা ইলেকট্রন ঘুরছে। আমি করছি তো ইলেকট্রন বিন্যাস, আমি তো প্রোটন বিন্যাস করছি না। প্রোটন তো মাঝে আছে। প্রোটন আর নিউট্রনকে একত্রে আমি কি বলে পরিচয় দিচ্ছি এখন? পরমাণু নিউক্লিয়াস মাঝে থাকে, কোষেরও পরমাণুতেও। একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের। তুমি কক্ষপথ ভাগ করে নেবে এখানে, কে প্রথম কক্ষপথ, তারপরে এল, তারপরে এম, তারপরে এন। তাহলে এখানে কে কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে হাইড্রোজেন পড়া শেষ। এবারে তুমি হিলিয়াম করো, পরপর করো, তাহলে ভালো বুঝতে পারবে। আমি হিলিয়ামের পরমাণু মডেল করছি। তাহলে হিলিয়াম ক নম্বর মূল্য? 2 নম্বর। প্রোটন কটা আছে? 2টা। ইলেকট্রন কটা আছে? 2টা। তাহলে এর নিউক্লিয়াস এইটা। নিউক্লিয়াসের এখন নিউক্লিয়াস মানে প্রোটন। নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? 2টা। কেউ প্রশ্ন করলে আমি 2টা দেখাবো না। নিউক্লিয়াসের একটা নিজস্ব আমি চিহ্ন দিয়ে রাখিয়ে দিচ্ছি, যা পাচ্ছ করে দেবে নিউক্লিয়াস। এই যে ইলেকট্রন বিন্যাস করছি, প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন আছে এর? 2টো। প্রথম কক্ষপথে 2টো। তাহলে কে কক্ষপথে এর কটা ইলেকট্রন থাকলো? 2টো। কার? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা। এবার দেখো প্রথম কক্ষপথে মানে কে কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন নেবে না। এরপর যদি 3 নম্বর কোনো মৌল চলে আসে, ধরো সাপোজ চলে এলো লিথিয়াম মৌলটার চিহ্ন এলাই, জানো তোমরা। ক নম্বর মৌল? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3 নম্বর। প্রোটন কটা থাকবে? 3টা। ইলেকট্রন কটা থাকবে? 3টা। প্রোটন কোথায় থাকবে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে প্রোটন আছে 3টা, কিন্তু আমি নিউক্লিয়াসটাকে এখন তো নিউক্লিয়াসই বলছি। হয়ে যাবে নিউক্লিয়াস আমার। তোমার মতন করে তুমি নিউক্লিয়াস থাকবে, তোমার নিউক্লিয়াস ডিজাইন তুমি নিজে করবে, যা ইচ্ছা করতে পারো, কিন্তু ছোটোর মধ্যে রাখবে। ওইখানে কে আছে মনে রাখবে কিন্তু কথাটা। ওইখানে 3টা প্রোটন আছে, কিছু নিউট্রনও আছে। সাধারণত 3টাই নিউট্রন আছে। আর ধারে ইলেকট্রন প্রথম কক্ষপথে কটা থাকবে? 2টো। তাহলে আরেকটা ইলেকট্রন কোথায় গেল? 3টা তো ইলেকট্রন, তার জন্য আরেকটা কক্ষপথ বানাতে হবে। বললাম না প্রথম কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন থাকবে না। যদি 3টি ইলেকট্রন কোনো পরমাণু আছে, ওকে তারপরের কক্ষপথে পাঠিয়ে দেবে। 2টি নেবে প্রথম কক্ষপথ। তাহলে কে কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, এল কক্ষপথে চলে যাবে 1টি ইলেকট্রন। কার? লিথিয়ামের। এভাবে চলতে এই কক্ষপথটার ক্যাপাসিটি দেখো। নিষ্ক্রিয় মৌল যেখানে শেষ হচ্ছে তটাই ক্যাপাসিটি আছে। এখানে নিষ্ক্রিয় মৌল কটা ছিল? হাইড্রোজেন, হিলিয়াম যেই পুড়ে গেছে তার নিষ্ক্রিয় মৌল নেবে না। পরের মৌলটা একটা ইলেকট্রন চলে যাবে এল কক্ষপথে। বোঝা যাচ্ছে তো? এরপর আছে বেরিলিয়াম আমাদের 4 নম্বর মৌল। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, আমি আর সবগুলো দেখাবো না, নিজে প্র্যাকটিস করো। বেরিলিয়াম 4 নম্বর মৌল। তাহলে এখানে প্রোটন আছে 4টা, ইলেকট্রনও কটা আছে? 4টা। তাহলে এর নিউক্লিয়াসে প্রোটন, নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? 4টা। কিছু নিউট্রনও আছে। প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে বলো? 2টো। মাইনাস চিহ্ন দিয়ে রেখে দেবে। তারপরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 2টো, কারণ বেরিলিয়ামের মোট 4টা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 2টো। হয়ে গেল। পুরো ছকটা তোমাকে করতে হবে, একদম 3টা সাদা পাতা নিতে হবে। দেখাবো আমি মডেল। সাদা পাতা কারো করা আছে কি? এটা কারো নাই করা? ঠিক আছে। এরপর
আমি করছি নাইট্রোজেন। দেখো নাইট্রোজেন ক নম্বর মৌল? নাইট্রোজেনের চিহ্ন N, 7 নম্বর মৌল। কিছুটা বাড়িতে করবে প্রত্যেকটা, অত করা সম্ভব নয় ক্লাসে। তাহলে 7টা প্রোটন আছে নাইট্রোজেন, 7টা ইলেকট্রন আছে। দেখো ইলেকট্রন বিন্যাসটা কীভাবে হবে। তাহলে এই গেল নাইট্রোজেনের নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দুটোর বেশি নেবে না। তারপরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? তাহলে ইলেকট্রন বাঁচলো কটা? মোট তো 7টা ইলেকট্রন। তারপরের কক্ষপথে থাকবে 5টা ইলেকট্রন। 1 2 3 4 5। সবাই পেন্সিল স্কেলে এগুলো প্র্যাকটিস করবে, মডেলগুলো আঁকবে। তাহলে 2 আর তারপরের কক্ষপথে থাকছে 5। বুঝা গেল? পেন্সিল স্কেলে পুরো কম্পাস দিয়ে গোলটা করবে, দেখতে যেমন ভালো লাগে। আর 3টা সাদা পাতা নেবে, 3টা সাদা পাতার মধ্যে প্রথম 20টাই হয়ে যাবে। সাজাবে সবাই খাতাটা, খুব সুন্দর দেখতে লাগবে। নেক্সট ভিডিওতে আমি খাতা সাজানো একদম খাতা সাজানো দেখাবো, কী করে খাতাটা সাজিয়ে লেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জুনিয়র কেমিস্ট্রি 9 নম্বরে। যদি 8 নম্বরে কেউ না পেরেছো, আমি 9 নম্বরে এটা দেখাবো খাতাতে কী করে লেখা হচ্ছে। প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। এরপরে আমি চলে যাচ্ছি ফ্লোরিনে। পাতার আওয়াজ উঠছে, তারপরে চলে যাচ্ছি ফ্লোরিনে। দেখো এইভাবে মোটামুটি, এইটা ভালো হচ্ছে না, এইভাবে সবাই এইভাবে দেখাতে পারো। প্রথম ইলেকট্রন বিন্যাস পেন্সিল স্কেলে ছবি করতে হবে। এটা হয়নি, এটা রাফ হয়েছে, সিরিয়াস করতে হবে। এরকমভাবে মডেলিং করবে সবাই। আর K11 কক্ষ দেখাবে, কটা প্রোটন আছে এই সাইডে লিখবে। 1 পাতার মধ্যে হয়ে যাবে সব, 3 পাতায় এগুলো শেষ হয়ে যাবে। এইভাবে সবাই প্র্যাকটিস করবে বাড়িতে। সবাই প্র্যাকটিস করতে হবে। আমার লেখাটা দেখলে হবে না, লেখাটা দেখলে তুমি ভুলে যাবে। নিজের হাতে প্র্যাকটিস করতে হবে, পুরো খাতা সাজাতে হবে। ছোটদের রসায়নের জন্য একটা আলাদা খাতা সবাই করবে, যেটা তোমার 5 ক্লাসে তুমি করছো। বড় মোটা খাতা করবে, এইটা গেজে পেটা কিছু লাগবে না। যদি কিছু না বুঝতে পারছো সেটা রাফে করবে। খাতাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এটা তুমি 8 অবধি থাকবে, এটা 6এও থাকবে খাতাটা। ক্লাস না এটা কোনো, এটা তো কেমিস্ট্রি শিখছি আমি। 5 6 7 8 সারা জীবন কাজে দেবে। ঠিক আছে, এইভাবে খাতাটা সাজাবে। তো আমি এখন করছি ফ্লোরিন 9 নম্বর মৌল। কেয়ার দাও সবাই, কেয়ার দাও। ফ্লোরিন 9 নম্বর মৌল। এখানে 9টা পারমাণবিক সংখ্যা 9, প্রোটন আছে 9টা, ইলেকট্রনও 9টা থাকবে। তাহলে মাঝে নিউক্লিয়াস দিলাম, নিউক্লিয়াসে 9টা প্রোটন আছে, 9টা প্রোটন একসাথে আছে। মিঠাই হয়ে গেছে এটা। নিউক্লিয়াস মানে আর দেখার দরকার নেই, আমি বলেছি নিউক্লিয়াস মানে 9টা প্রোটন আছে। এইখানে আমি চ্যাপ্টারটার নাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস। প্রোটনের কোনো বিন্যাস নেই, প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যেই থাকে মাঝে একদম। আর নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াস মানেই প্রোটন প্লাস নিউট্রন। ওই জন্য আমি নিউক্লিয়াস বলে ছেড়ে দিচ্ছি। ওটা বুঝতে হবে দেনটা, যে প্রোটনগুলো কোথায় গেল। প্রথম কক্ষপথে কে, প্রথম কক্ষপথটার নাম কে, এখানে 2টো ইলেকট্রন থাকবে, বাস 2 দিলাম এখানে। তারপরের কক্ষপথের ক্যাপাসিটি 8। ক্যাপাসিটি 8 মানে বুঝছো, 2n² সূত্র আছে। 2n² সূত্র এখন ইউজ করবে না, ঠিক আছে? 2n² 4n² না। ইলেকট্রন বিন্যাসটা খাতা কলম প্রথম 20টা মৌলের জন্য 2n² 4n² কিচ্ছু দরকার নেই। প্রথমত এই ইলেকট্রন বিন্যাসটাই কিছুদিন পর তোমার আর কাজে দেবে না। প্রথম শেখার জন্য খুব ইম্পর্টেন্ট। পরে তো আমি SPDIF দিয়ে আলাদা ইলেকট্রন বিন্যাস করবো 11-এ উঠে, আলাদা ধরনের পড়াশোনা হবে। কিন্তু বেসিক এইটা শিখতে হবে প্রথমে, মাধ্যমিক অবধি। তারপর 11 থেকে তুমি নতুন ধরনের জিনিস পাবে। 11 মাধ্যমিক পর্যন্ত যদি এগুলো করে রাখো, তবে 11-এ আরও ক্লিয়ার হবে জিনিসটা। আর নাহলে 11-এ যেই তোমাকে এগুলো শিখতে হবে, তখন তুমি কী বলছো আজগুবি কোনো মাথায় ঢুকবে না। তার জন্যই কেমিস্ট্রিটা খুব সচেতনভাবে পড়াশোনা করতে হবে। তখন সব কিছুই কেমিস্ট্রি মুখস্থ করতে হবে। তাহলে এইটা গেল, 7টা ইলেকট্রন আছে এইখানে। 1 2 3 4 5 6 7। 9 নম্বর মৌলে 7টা ইলেকট্রন। প্রথম কক্ষপথে 2টি, তারপরের কক্ষপথে 7টি। এরপরেই তো নিষ্ক্রিয় মৌলে চলে এলো নিয়ন। তাহলে নিয়নের লাস্ট ইলেকট্রন হবে L কক্ষপথের, 8টা ইলেকট্রন নেবে। L কক্ষপথ বলবে এরপর আমি আর ইলেকট্রন নেব না 8-এর বেশি। তাহলে নিয়নের কাঠামোটা আমি আর করছি না। দেখো নিয়নের কাঠামো যদি হয়, আর আমি ছবি করছি না, একটা ইলেকট্রন বেড়ে যাবে শুধু এই ছবিটাই। নিয়ন পরমাণু সংখ্যা 10, প্রোটন সংখ্যাও 10, ইলেকট্রন সংখ্যাও 10, তাহলে একটা ইলেকট্রন বেড়ে যাবে। তখন এইখানে নিয়নের হবে LA 8। বাস, এরপর কি হবে সোডিয়ামে? দেখো সোডিয়ামের জন্য তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 3টা কক্ষপথের। 11 নম্বর মৌল সোডিয়াম, মনে আছে তো? সোডিয়ামের চিহ্ন Na। 11 নম্বর মৌল সোডিয়াম। তাহলে 11টা প্রোটন আছে, ইলেকট্রন কটা আছে? 11টা। সোডিয়ামের এই মডেলটাই, এটা আবার নিউক্লিয়াস। নিউক্লিয়াস বুঝতে পেরেছো সবাই? নিউক্লিয়াস আমি বলেছি, 5টা নিউক্লিয়াস। তুমি লাল কালিও দিতে পারো নিউক্লিয়াসটা।
তুমি যে খাতায় করবে হয়তো নিউক্লিয়াসটা লাল কালিতে ছোট করে সিম্বল করে দিলে, কিন্তু মনে মনে বুঝতে পারবে নিউক্লিয়াসে কী আছে। ওই লাল কালিটার মধ্যে 11টা প্রোটন আছে সোডিয়ামের, কাছাকাছি গেজেপেটোহীন, কাছাকাছি থাকে খুব। আর ইলেকট্রন তো খোলামেলা, গ্রহগুলোর মতন ইলেকট্রন। আর সূর্যের মতন এক কাছে জড়ো হয়ে 11টা প্রোটন মিলে একটা সূর্য সৃষ্টি হচ্ছে। আর কিছু নিউটনও আছে। নিউটন কটা আছে পরে বলবো যখন আমি আইসোটোপ পড়াবো। 10 নম্বর ছোটদের রসায়ন 10 নম্বর, হয়তো এটা 7 নম্বর ক্লাস চলছে আমার, 10 নম্বরেই আমি চলে আসবো আইসোটোপে। ধারাবাহিক ক্লাস দেখবে, এক থেকে একদম যারা প্রথম থেকে ক্লাস করছো তারা প্রথম ক্লাসটা করো, ছোটদের রসায়ন 1, ছোটদের রসায়ন 2, তারপরে 7 নম্বরটা দেখো, নাহলে হ্যাং করে দেখবেন। ঠিক আছে, সবাই দেখো ক্লাস 4 থেকে দেখতে শুরু করো। এটা প্রথমে ছড়া শিখো, আগে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়ামের ছড়া, তারপর মানে বুঝো, তারপর চিহ্নতে যাও। সংকেত আমি করাই চলেছি, সংকেত আরও ছাড়বো, সংকেতের কোনো দিন শেষ নাই। সংকেত লেখা প্রচুর প্র্যাকটিস করতে হবে। মূলক দিয়ে আমি সব মূলক দিয়েছি এর আগের ভিডিওগুলোতে। ঠিক আছে, এর আগের ক্লাসে আমি সব ভিডিও দিকে ধারাবাহিক ক্লাস দেখতে হবে। হঠাৎ করে জুনিয়র ছোটদের রসায়ন সাথে আসলে হবে না, 1 থেকে দেখে যাও। ছোটদের রসায়ন 1 বাহাদুর মাঝি সার্চ করো, ইউটিউবে পেয়ে যাবে। তাহলে এটা গেল নিয়ন 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, বা শেষ। এরপর যদি আমি সোডিয়ামে লিখতে যাই 11 নম্বর, দেখো 2 8 10, আরেকটা ইলেকট্রনের জন্য আরেকটা কক্ষপথ করতে হবে। ওই ইলেকট্রনটাকে নেবে না এল কক্ষপথ বলছে আমার 8টা পূর্ণ হয়ে গেছে, 8-এর বেশি ক্যাপাসিটি নেই, আমি 8-এর বেশি ধরতে পারি না ইলেকট্রন। কে বলছে? এল। সোডিয়াম বলছে তাহলে আমি আরেকটা ইলেকট্রন কী করব? বলছে তোমার পাশে দূরে চলে যাও, এম কক্ষপথ দেখা পাচ্ছ, এম কক্ষপথে চলে যাও, টর্চ মেরে দেখিয়ে দেবে ওই যে তোমার এম কক্ষপথ, তুমি চলে যাও। তাহলে এখানে এম কক্ষপথে বেচারা একটা ইলেকট্রন একাই থাকবে সোডিয়ামের, ওই জন্যই তো সোডিয়ামের যোজ্যতা 1। ওই ইলেকট্রনটাই তো যোজ্যতা, পরে বুঝবে ব্যাপারটা, যোজ্যতা জিনিসটা পরে বুঝবে। এখন তো যোজ্যতা আমি সুদ দিয়ে দিয়েছি, নিষ্ক্রিয় মূলগুলো 0, আর নিষ্ক্রিয় মূলের আগেও 1 পরেও 1, আগেও 2 পরেও 2, তোমাকে তখন সুদ দিয়েছি প্রথম 20টা মূলের যোজ্যতা তৈরি করা। পরে যোজ্যতা তুমি কারণ বুঝবে ইলেকট্রন দিয়ে। বুড়া কেমিস্ট্রিটা জল চলে আসবে যদি প্রথম থেকে করো, সহজ মনে হবে কমার্সটা, রূপকথার গল্প মনে হবে কেমিস্ট্রিটা। এরপর সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এই কক্ষপথে 2। মনে রাখো এই কক্ষপথটা তো ইলেকট্রন থাকে, এই কক্ষপথটা তো আপাতত বলছি আমি, আপাতত প্রথম 20টা মৌলের মধ্যেই এইভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। তারপরে স্ক্যান্ডিনিয়াম 21 থেকে আর এইভাবে করবো না। যখন আমি স্ক্যান্ডিনিয়াম শিখবো তখন এসপিডিএফ দিয়ে করবো। আমি 8 ক্লাসে এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস শিখিয়ে দেবো, 30 অফ দিস এসপিডিএফ দিয়ে শিখিয়ে দেবো। একটু বড় হোক, একটু ব্রেনটা ডেভেলপমেন্ট হোক, আমি 8 ক্লাস থেকে এসপিডিএফ দিই, 8 9 10-এ দিয়ে দেবো। তখন আমি 30টা মোলের এসপিডিএফ দিয়ে 30টা কেন, তখন 105টাই করবো। কিন্তু প্রথম 20টা মোলের ইলেকট্রন বিন্যাসের জন্য আপাতত মনে রাখো যে এম কক্ষপথ 8টা, এম কক্ষপথ আপাতত 8টা, অ্যাকচুয়ালি এম কক্ষপথে 18টা ইলেকট্রন, কিন্তু তুমি মাথায় হ্যাং করবে আপাতত আমি 8টা শিখে রাখছি। এইভাবে ইলেকট্রন বিন্যাস প্রথম পড়বই না, এখন পড়ছি ক্লাস 7 অবধি, 8 অবধি খুব জোর পড়বো, 9 থেকে অন্য ধরনের পড়াশোনা হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে যাই 17 নম্বর মৌলে। একটু জাম করছি, মাঝেরগুলা কিন্তু তোমরা সবাই সব করবে খাতায়, যারা প্রথম করছো 20টাই করবে। 17 নম্বর মৌল ক্লোরিন, নাম তো শোনাই হোগা। 17 নম্বর মৌল ক্লোরিন, চিহ্ন Cl, এল ছোট হাতের সি বড় হাতের। তাহলে মাঝে আছে নিউক্লিয়াস, 17টা প্রোটন আছে নিউক্লিয়াসে, কিন্তু নিউক্লিয়াস চিহ্ন দিয়ে রেখে দিলাম। প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন? 2টো। তারপরে কক্ষপথে কটা ইলেকট্রন? 8টা। ইলেকট্রন কি শেষ হয়ে গেল? না, 17খানা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8। তারপরে কক্ষপথে 7টা ইলেকট্রন থাকবে, দেখো 7টা ইলেকট্রন নিয়ে নিল। তারপরে কক্ষপথে এম কক্ষপথে 1 2 3 4 5 6 7, বাস এইটা গেল ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এভাবে আর্গনের আরেকটা বেড়ে যাবে। আর্গন 18 নম্বর মৌল, নিষ্ক্রিয় মৌলে চলে এলো। দেখো 18টা প্রোটন, 18টা ইলেকট্রন, 18 পরমাণুর সংখ্যা, এইটা চিহ্ন AR, নিষ্ক্রিয় মৌল, আরেকটা ইলেকট্রন বেড়ে গেল, তখন এইটা হবে 2 8 8। এইবারে দেখো পটাশিয়াম থেকে খেলা হবে। এই পটাশিয়াম আর ক্যালসিয়াম 19 আর 20, 8টা এখানে যে ইলেকট্রন পড়ে গেছে এল কক্ষপথে, পটাশিয়ামের জন্য এনে চলে যাবে একটা ইলেকট্রন। কেন যায় এটা? এখানে 18টা ক্যাপাসিটি আছে, কিন্তু পটাশিয়ামের একটাকে নেবে না, এটা একটু পরে বুঝতে পারবে এসপিডিএফ যখন ইলেকট্রন বিন্যাস করবে। তোমরা পটাশিয়াম আর ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আপাতত আরেকটা কক্ষপথ বাড়িয়ে দেবে, 4 নম্বর কক্ষপথ। পটাশিয়ামের একটা ইলেকট্রন এইখানে দিয়ে দেবে 1, বুঝা গেল? পটাশিয়াম কোন নম্বর মৌল? পটাশিয়ামের জন্য করছি চট করে, পটাশিয়ামের চিহ্ন K,
19। এইটা পটাশিয়ামের মডেল, এখানে আরেকটা ইলেকট্রন 4 নম্বর কক্ষপথ চলে আসবে। আর ক্যালসিয়ামের জন্য চট করে লিখে নাও, ক্যালসিয়াম চিহ্ন সিএ 20টা প্রোটন, 20 পারমাণবিক সংখ্যা, 20টা প্রোটন চিহ্ন সিএ, তখন আরেকটা ইলেকট্রন নিয়ে নেবে এন কক্ষপথে, তখন এন কক্ষপথে হবে 2 8 8 2। স্ক্যান্ডিনিয়াম 21 নম্বর মৌল জানার দরকার নেই আপাতত, এখন কাউকে স্ক্যান্ডিনিয়াম জানার দরকার নেই। তাহলে পটাশিয়াম কোনটা হলো 2 8, এই ক্যালসিয়াম 2 8 8 2, ক্যালসিয়ামের যোজ্যতা 2 আমি বলেছি। লাস্ট কক্ষপথের ইলেকট্রনটাই জেনারেলি যোজ্যতা হয়, ঠিক আছে। দারুণ মজা লাগবে এর পরের ক্লাসগুলো। সবাই কাইন্ডলি 20টা মৌলের ইলেকট্রন বিন্যাস আমি যেভাবে খাতায় দেখালাম 3টা পাতাতে করবে, সাদা পাতায়, খুব সুন্দর কম্পাসে করে ছকগুলো করবে, দেখতে ভালো যেমন লাগে। অবশ্যই সবাই পড়াশোনা করো, প্রচুর প্রচুর না, 1-2 ঘন্টা খেলাধুলা করো, সব কিছু করো, মাঝে 1 ঘন্টা সময় এই ছোটদের রসায়নে দাও। প্রতিদিন একটা মোটা খাতা, সাদা খাতা করো, সেই খাতায় ধারাবাহিকভাবে ক্লাসগুলো লিখতে থাকো পরিষ্কার পরিচ্ছন্ন। যদি কোনো বুঝতে না পারছো সেটা রাফ খাতায় লিখবে, গেজে পেটে করবে না খাতাটা। আর সেই খাতাটা তোমার 5-এও থাকবে, সেই খাতাটাই 6-এ পড়বে, সেই খাতাটাই 7-এ, একটা খাতায় 3-4 বছর ধরে পড়বে, বেশি তো লেখার নেই। সবাই সাথে থাকবে, অনেক ভালো থাকবে, অনেক ভালো পড়াশোনা করবে। আর ছোটদের রসায়ন যদি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে ইউটিউবে মেসেজ করবে, আমি আরও হয়তো সহজভাবে, কোনো হয়তো আমি জাম করে গেলাম, হয়তো তোমার ব্রেনে নিচ্ছে না, আমি ঠিক বুঝাতে পারলাম না, তোমাকে আমি দেখতে পাচ্ছি না, ফলে ইউটিউবে মেসেজ করবে, তাহলে আমি আবার ক্লাসটা রিপিট দেবো বা অন্য কোনোভাবে বোঝাবার চেষ্টা করব। ওকে, অনেক ভালো থাকবে সবাই।